বাসা তো ঠিকই আছে কি ব্রেক মারলি কেন? না মানে তুই শিওর যে এই বাসা? হ্যাঁ কেন কি স্যার? হচ্ছে আমার ছেলে জিহান। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছো? জি আচ্ছা। আর এই হচ্ছে আমার বোনের ছেলে রাহাত। ওর জন্যই আমরা আপনার মেয়েকে দেখতে এসেছি। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাহ, তুমি তো বেশ লম্বা। আপা, আমার লম্বা ছেলেই খুব পছন্দ। বাবা, তুমি কি করো? আসসালামু আলাইকুম। মাশাল্লাহ মাশাল্লাহ, মেয়ে অনেক সুন্দর। আমার আর আমার ছেলের পাত্রী পছন্দ হয়েছে। মা এক্সকিউজ মি। আমার কোনো আপত্তি নেই, আমি রাখি। মা তুমি এটা কি করলে? কেন কি করলাম? তোর ভাইয়ের বিয়ে ঠিক করলাম। তো দুনিয়াতে কি আর কোনো মেয়ে নাই? আর কোনো মেয়ে নাই? এই মেয়েটা কি তোমার চোখে পড়লো? আর আমার একটা মতামত ঝামেলা আছে। ঝামেলা মানে? মা মেয়েটা ভেরি ডেঞ্জারাস। আমি এই মেয়েকে হাড়ে হাড়ে চিনি। তুমি জানো এই মেয়ে কি করে? এই মেয়ে তোমার ইয়ে খায়, তোমার সিগারেট। শুধু সিগারেট না, এই মেয়ে কি করে জানো? এই মেয়ে তোমার ইয়েতে যায়, পার্টিতে গিয়ে ইয়ে করে, ড্রিঙ্ক করে। এখন আমি তোমাকে যে কথাটা বলবো সেই কথাটা আমি তোমাকে বলতে চাইছিলাম না, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। 4-5 জনের সাথে সম্পর্ক ছিল। এখন তুমি আমাকে বলো যে এই মেয়ে 4-5 জনকে ভালোবাসতে পারে, তার কতটুকু ভালোবাসা অবশিষ্ট আছে আমার ভাইটার জন্য বলো তো? বিয়ের আগে এরকম টুকটাক সম্পর্ক সব মেয়েদেরই থাকে। হ্যাঁ, যখন একটা মেয়ে কবুল বলে ফেলে না, সেই মুহূর্ত থেকে নতুন করে একটা ভালোবাসার জন্ম নেয়। আমার দেবর মশাই আমার জন্য অপেক্ষার প্রহর গুনছে। হাউ সুইট। হ্যাঁ, আমার তো খুব ঠেকা পড়ছে। উঠো। কি? আমাকে হেলমেট দিবা না? না, কারণ আমি চাই তুমি সবসময় ঝুঁকির মুখে থাকো। সময় লাগবে, আমি শাড়ি কিনবো তো। তুমি আমাকে হেল্প করো না শাড়ি চুজ করতে। বলো না কি কালারের শাড়ি কিনবো। যাই না। কেন জানবে না? তুমি না আমার দেবর মশাই, তোমার তো একটা সাজেশন থাকবে। আমি আমার হবু বরকে ফোন করে জিজ্ঞেস। হ্যালো হাই। আচ্ছা, তোমাকে দুইটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ, আমাদের তো দুদিন পর বিয়ে হতে যাচ্ছে। আমি তোমাকে কি নামে ডাকবো বলো তো? তোমার আমাকে যে নামে ডাকতে ভাল লাগে তুমি সেই নামেই ডাকো। হাউ সুইট। আচ্ছা, আমি তাহলে তোমাকে জান বলে ডাকবো, ওকে? আচ্ছা জান, আমাকে একটু সাজেশন দাও না, আমি কি কালারের শাড়ি কিনবো? তোমার গালগুলো তো একটু পিঙ্কিশ, তুমি একটা পিঙ্ক কালার শাড়ি নিও। ও, হালকা পিঙ্ক তো আমারও অনেক পছন্দ। আমিও তো মনে মনে এটাই চিন্তা করছিলাম। থ্যাংক ইউ। আর তোমার যে ভাই, মানে আমার দেবর, ওর তো কালার সেন্স খুবই বাজে। এমন খ্যাত খ্যাত কালারের কথা বলে, আর তুমি কত স্মার্ট। আচ্ছা, আমি শাড়ি কিনে তোমাকে ফোন দিচ্ছি, ওকে জান? বা নির্লজ্জ, বেহায়া, কতটা হতে পারে? কয়টা জান লাগে তোমার? তোমার কি চলে না আমার চান্দি গরম হয়ে যায়। একজন খুব বড় ভুল করতে যাচ্ছেন, বলে দিলাম, অনেক বড় ভুল। টুকটাক রিলেশন থাকে। আর আচ্ছা শোন, কয়দিন আগে তোর একটা মেয়ের সাথে ব্রেকআপ হলো না? তুই তো 3 দিন না খেয়েছিলি। এইটা যদি কেউ ইস্যু করে, তোর কাছে মেয়ে দেবে কে? মা তুমি বুঝ। আর রিয়া যেহেতু ওকে সব বলেছে, আর এই বিয়েতে রিয়ার কোনোই আপত্তি নেই। এখানে প্রবলেমের কি দেখলি তুই? রিয়া আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ, আমার এক্স গার্লফ্রেন্ড আমার ভাইকে বিয়ে করবে, আর সারা জীবন তাকে আমার ভাবি ভাবি করতে হবে। এই সিচুয়েশনটা একটু বোঝার ট্রাই করো তোমরা কেউ, প্লিজ। কি রে, ও কি বলছে সব? জানি, আমি সব জানি, আর রিয়া আমাকে সব বলেছে। আর যা ঘটছে এটা আমার আর রিয়ার প্ল্যানে ঘটছে। মানে হাই ভাইয়া, আমি আপনাকে ফোন করে আসতে বলেছি, একটা কারণ আছে। আপনি হয়তো আমাকে চিনবেন না। জিহানের এক্স গার্লফ্রেন্ড আমি। তো
আমি আপনার নাম্বারটা জিহানের ফোন থেকে পেয়েছি। জিহানকে প্রায় দেখতাম, ওর কোনো সমস্যা হলে কোনো অ্যাডভাইসের জন্য আপনাকে সবসময় কল করতাম। তো ভাবলাম আপনার নাম্বারটা আমি নিয়ে রাখি, যদি কখনো কাজে লাগে। জিহানের ব্রেকআপ হয়ে গেছে রিসেন্টলি। ও না অনেক সন্দেহপ্রবণ, ও কোনো কথা বুঝতে চায় না। ও কোথা থেকে একটা নিজের লজিক দাঁড় করায়, ওকে আমি বোঝাতেও পারি না। ও নিজে থেকে বুঝতেও চায় না, ও বাচ্চামি করে, সন্দেহ করে, যাই করে। তো মানুষটা অনেক ভালো, কারণে বুঝতে পারছিলাম হচ্ছে আমি তোমার জন্য আসলে কি করতে পারি, কিভাবে হেল্প করতে পারি। আমি সবসময় ওর সামনাসামনি থাকতে চাই, সেটার জন্য শুধুমাত্র আপনি আমাকে হেল্প করতে পারবেন। আইডিয়া? হ্যাঁ ভাইয়া, আই হ্যাভ আ প্ল্যান। ওকে। আপনি আমার বাসায় আমার জন্য বিয়ে প্রস্তাব নিয়ে আসবেন। মানে ফেক, আপনি বিয়ের প্রস্তাব নিয়ে আসবেন, এই বাহানায় আমার সাথে ওর দেখা সাক্ষাৎ হবে এবং আমি ওকে জিনিসটা বোঝাতে পারবো যে তুমি যতদিন সন্দেহ করেছো এগুলো যে কোনো লজিক নেই, বা ওর মনের ভেতর থেকে এই সন্দেহগুলো দূর করার জন্য আমি আর অন্য কোনো রাস্তা দিচ্ছি। খালা, আমি একটু তোর সাথে কথা বলতে চাই। আচ্ছা আচ্ছা, কত বছরের সম্পর্ক ছিল তোদের? 3 বছর। অ্যান্ড ডেফিনেটলি ইটস এ লং টাইম। 3 বছর রিলেশনশিপ ব্রেকআপ কেন করলি? না খালা, এখানে তো শীত তেমন পড়ে না। আপনাদের ওখানে অনেক শীত না এখন? সেটাও জান বলো। তোমার এত রাতে কল ওয়েটিং কেন? আশ্চর্যকর, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? তো আমি কিভাবে কথা বলবো? আমি আমার খালার সাথে কথা বলছিলাম। ও, তোমার খালা তোমার সাথে এতক্ষণ কথা বলে, তুমি কি ভেবেছো আমি বুঝি না কিছু? কি বুঝো তুমি? আমার খালার সাথে আমি কথা বলছিলাম, আমাদের যাওয়ার কথা ইউএসএ তে। এখন রাতে ফোন না দিবে না তো সকালে ফোন দিবে নাকি উনি? ওনার এখানে কয়টা বাজে, আমার এখানে কয়টা বাজে তোমার দেখতে হবে না? জিয়ান, রিয়া খুব ভালো একটা মেয়ে। আমার ওকে একদমই খারাপ মনে হয় নাই। আমার ওকে বেশ সাংসারিক মনে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, ও তোকে সত্যি অনেক ভালোবাসে। আর তাই হয়তো আমাকে সব খুলে বলেছে, এই প্ল্যানিং করেছে। আমাকে বলেছিল ও তোকে খ্যাপাবে, যাতে তোর রিয়েলাইজ হয়, যাতে তোর ফিল হয় তুই ওর সাথে কি করেছিস। আর তুই ওকে কেন সরি বলবি জানিস? তুই ওকে এই জন্যই সরি বলবি কারণ ও তোর সাথেই থাকতে চায়, ও তোকে হারাতে চায়। কারণ তুই ওকে ছেড়ে দিলেও ও তোকে কোনোদিনও ছেড়ে যায় না। রিয়ার মতো মেয়ে ভাগ্যবানদের কপালেই জোটে। ওকে হারায় ফেলিস না।